আমি যদি সৃষ্টির সুখ বন্ধ করি তাহলে তো আমার আর কোনো পৃথিবীতে তো কোনো বংশধর থাকবে না। তাহলে কি এই সৃষ্টির সুখ বন্ধ করা মানে কি, এটার একটা ফায়সালা করতে হবে। পাক পাঞ্জাতনের 5 জন আছে। দয়াল রাজীব চান একটু আসরে বসলে সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান। এই জন্য পাক পাঞ্জাতনের 5 জন, এটা হাকিকতি পাঞ্জাতন কাহাকে বলা হয়। আর রতি ঠিক রাখা, আমি তো রতি ঠিক রাখতেই পারি না, তাহলে আমার মধ্যেই ভেজাল। আমি আমারটাই তো ঠিক রাখি না, আমি গুরুরটা কিভাবে ঠিক রাখবো? এই কাউন্টার গুলা দিছে, কাউন্টার যখন আছে এর জবাবও অবশ্যই আছে। প্রশ্ন থাকলে তার জবাব কিংবা উত্তর আছে। ভালো কথা, ভালো গান। শেষে একটি গান গাইছে, এই গান লালন সাইজির গান। লালন সাইজির গানের মধ্যে আমি অনেক কিছু শুনতে পারলাম, যে আমি চুবনি খাইলাম, আমি ঢলে পড়লাম, আমি দুর্বল হইলাম, আমার ব্যান সোয়ায়, আমার জল উঠে, এই কথাগুলো। চাদর দাও, চাদরটা দিতে হবে, পিছন দিকে বাতাস আসতেছে তো বাবা, চাদরটা দিতে হবে। মাথা বান দিলে কাজ হবে না, চাদরটা নিচ থেকে। এই জন্য কথাগুলো ভালো লাগছে, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, তুলনাহীন ভালো। আমি কোনোদিন কাউকে ছোট করে গান করি না, এটা আল্লাহ মালিকের রহমতে। আমার ভাই আজকে ভালো ভালো প্রশ্ন করছে। সনাতন ধর্মে বলে এটাকে পঞ্চভূত বলা হয়, পঞ্চভূত, অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই হলো 5টা শব্দ। সনাতন ধর্মে এরা বলে না, এরা বলে ক্ষিতি, অপ, তেজ, মূরত, ভূম। ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম। আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, এটাকে বলছে পঞ্চভূত। তাহলে পঞ্চভূত, পঞ্চ অনার্স, পাঞ্জাতন। আগুন একটা তন, বাতাস একটা তন, মাটি একটা তন, পানি একটা তন, মাটি একটা পবিত্র, পানি একটা পবিত্র, নূর একটা প্রকৃত পবিত্র, আগুন একটা পবিত্র। আগুন পাক, পানি পাক, মাটি পাক, বাতাস পাক, নূর নবীজি পাক, মাওলা আলী পাক, মা ফাতেমা পাক। একটা ইশারা দিয়ে গেছিলাম, বলছিলাম না উপরে ডাকনা, মাঝখানে হাড়ি, মার মধ্যে চাইল, নিচে চুলে, চুলের নিচে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন, বলছিলাম না? মানে ব্যাপারটি হলো পাক। তাহলে পাক, এই 5টা দইরাই পাক, এতে কোনো না পাক নাই। নাকের খোলে আসে, চোখের ময়লায় আসে, মুখের লালায় আসে, লোমের গুড়ায় আসে। যদি আমি ওটা ঠিক রাখবার চাই তাহলে আমার বিভিন্ন জায়গা দিয়ে ওইটা বেরিয়ে যায়। ভাই তোমাকে বলি, কাউকে নয়, তোমাকেই বলতে হবে। তোমার রতি আর যিনি গুরু তার রতি কখনো এক হইতে পারে না। তোমার হলো কামরতি,
কামরতি। আর তোমার গুরু যেটা, এটা যাজন করছে, প্রেম রসে যাজন করছে। রসের তত্ত্ব প্রেম আকর্ষণে যাজন করে হয় রতি। শুদ্ধ রতিতে যে সূক্ষ্ম বীজ বুনাইতে পারে সে পরমপতি। সাধারণ মানুষেরটা হলো সাধারণ রতি, আর আমার গুরুর দেহে যেটা, এটা হলো প্রেম রতি। এটা যদি আমি বের করি আমারটা, আমার ক্ষতি হয়। আমার গুরু যে, তার তো ক্ষতি হয় না। গুরু তো সর্বজান্তা, গুরু সবই জানে। গুরু সবই জানে, গুরু সর্বব্যাপী। গুরু কোনো মানুষ না, গুরু হলো শক্তি। কার শক্তি? খাজা মঈনুদ্দিন চিশতি বলছে গুরু হলো খোদার জাত। আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলছে গুরু হলো খোদার জাত। আল্লাহর রঙে রঞ্জিত হও। এই যে কোরআনে বলছে কি, আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে, ওই যে শুক্রবার দিন পড়া হয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ যে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। অর্থাৎ ভক্ত যদি গুরুকে ডাকে, গুরু ভক্তকে ডাকে। তোমার দেহের রতি ওটা কামরতি, আর গুরুর দেহটা হলো প্রেম রতি। এই জন্য সৃষ্টির সুখ বন্ধ করো তা না, একবারে দরজা বন্ধ করার নির্দেশ বলে নাই। সৃষ্টি করো সময় বুঝিয়া। লালন সাহেজি বলছে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে। পাঁচটা শক্তি আছে: নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত। একে পাক, পাঞ্জাতন, আব, আতস, খাগ, বাত, ছাপা, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, পানি পাক, বাতাস পাক, মাটি পাক, নূর পাক, আগুন পাক। এবার সব প্রাণী হলো প্রকৃতি। পানিটা কি? প্রকৃতি। মাটিটা কি? প্রকৃতি। আগুনটা কি? প্রকৃতি। এরা কেমনে প্রকৃতি হইল জানো? মাটিকে বলা হয় খাকিমা, ঠিক কিনা? মাটিকে কি বলা হয়? মা খাকি। তাহলে মা যদি বলা হয়, এটা কি পুরুষ? নারী। একটা প্রকৃতই নারী, আর একটা প্রকৃতি। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি। নূর যদি হয়তো পুরুষ, নূরি একটা হলো স্ত্রীলিঙ্গ আর একটা পুরলিঙ্গ। এই জন্য আমার রসুল পাক, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কখনো পুরুষ কখনো নারী। মালিক দেওয়ান সাহেবের গানে যদি আমরা যাই, উনি কখনো পুরুষ কখনো নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি। কাঙাল বেশে রাজবিহারী, ঘরে ঘরে নাম বিলাই, মানুষ বেশে কে এলো রে মদিনায়। হ্যাঁ হ্যাঁ, আরো গানে আছে, দেখ না, সুন্দরিয়ায় সোনার মানুষ নেমে জলে, কি জানো কি খেলছে ইশারায়। তাহলে এই গানে তো জবাব হয়ে যায়। এই জন্য খেনে নারী খেনে পুরুষ, দিনের নূর নবী মুস্তফা সুন্দরিয়া, একটা গানের মধ্যে আছে এটা। তাহলে লালনের গানে। তাহলে আমার কথাটা হলো, তোমাকে বলতেছি, আর কাউকে না, আপনারা আমাকে কিছু বলবেন না, অপরাধ মাফ করবেন। প্রকৃতির সঙ্গ করো, করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজ প্রকৃতি। এটা হলো সিরাজ সাইজির বাণী। লালনের যে গুরু, তুমি যার গান গাইছ তার গুরুটা দিয়ে জবাব দিলাম। প্রকৃতির সঙ্গ করো, করণ করো,
ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজো প্রকৃতি। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটা রঙের নীলা খালা, একটা দলা, একটা কালা, একটাই লাল মতি। লাল মতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মূর্তি। আরে পাঠাই তো খালি বুবুই করে। পাঠাই কি কয়? বুবু করে, তোর মানুষের বুঝায়। আসলে পাঠার ভাষা হলো খালি পাঠাই চাই বউ। হ্যাঁ, বউ দাও, বউ দাও মানে বউ দাও। মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক মহান। মা বাপ থাকে এক ঘরে, পাশের রুমেই থাকে ছেলে। রাত যখন গভীর হয়, শীতের দিন, ওই মা শোনে ছেলে হইল দাও দিয়ে খাট কুবায়। এরকম কুবের বাস পাওয়া যায়। তখন মাই কয়, এই কি করস? ওনে কি হয়? কলে এত রাত করে কি করস? তখন কয়, কি করু মার, এই খাট কুবাইতেছি। খাট কুবাইতেছি। কে কুবাস কে? তোরে দামরাই থেকে ভালো নতুন খাট কিনে দিলাম। কল অত বড় খাটে কি একা শোয়া যায় নাই? হ্যাঁ, এত শীতের দিনের মধ্যে এত বড় খাটের মধ্যে কি একা ঘুম আসে? আমার কোনোভাবে ঘুম আসে না, আমার শীতও যায় না, আর এত বড় খাট আমার দরকার নাই। তো ছেলের মায় ডাইকে কথা খেয়াল করে শুনবেন, বাবারে কয়ে দেয়, শুনছেন আপনার ছেলের একা ঘরে ঘুম আসে না, ওরে কি করেন, ওর গলায় একটা রশি দিয়ে দেন। কি দিব? আচ্ছা, রশি কি কার গলায় দেয়? যদিও হাস্যকর হয় কথাটা, আসলে মূলে রশিটা কার গলায় দেওয়া হয়? পাঠার গলায়। কারণ পাঠাই তো খালি বুবুই করে। হ্যাঁ, পাঠাই তো খালি বউ বউ করে। আরে বউ দিয়ে কয়জন পুলাহান জন্ম দেওয়া যায়? আর স্ত্রী দিয়ে সংসার করা যায়, গুরু ভজন করা সম্ভব? ওই যে মা গোসাই কও না, মা গোসাই ঠিক রাহন না গো। ও মা গোসাই যার ঠিক নাই, তার আর গুরু ভজন নাই। হ্যাঁ, বলে রশি পাঠার গলায় রশি দিল, তোমার গলায় রশি দিল। হায় রে পাঠা, কোনো আনে যেতে পারবো না, জেনে যাও, যখন ইচ্ছা সেখানে যাও। যখন ছিল 2 পাও, তারপর হলো 4 পাও, আমার সঙ্গে করে নিয়ে যাও। তারপর হলো 6 পাও, ভাত কাপড় দিয়ে যাও। তারপর আস্তে আস্তে 8 পাও। কোনাহানে ঘরের বাইরে যাও, ঘরের থেকে তোমার জায়গা নাই, খালি সইরে যাও। এই ব্যক্তি যদি তোমার গুরু ভজনের উপযোগী হইতো, তাহলে তোমার ঘর থেকে বাহিরে যাইতে হইতো না। এই জন্য এই কথাগুলো বললাম। তাহলে 5টা কথা বললাম। পাক পাঞ্জাতন ছাড়া তুমি আল্লাহরে পাইবে না, এটাও ঠিক। আর গুরু রতি, তোমার দেহের মধ্যে কাম নামে যে রিপু, এটা বর্জন করে প্রেম রিপুকে আক্রমণ দ্বারা নিষ্পত্তি প্রেম আকর্ষণে গুরু সত্তা তোমার মধ্যে যখন জাগ্রত হয়ে যাবে, তখন তুমি একাকার হয়ে যাবে, পানিতে সয়লাবের মতো হয়ে যাবে, তোমার দেহটা শুদ্ধি হয়ে যাবে। তখন তুমি সৃষ্টি করলেও তোমার কোনো ত্রুটি। এই পর্যন্ত আলোচনা রাখলাম। একটা গান আমার পালা থেকে